আগে যদি জানতাম যে বাঁধাকপির এই সবুজ অংশটি দিয়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি হয়, তাহলে কিন্তু কখনোই এই সবুজ পাতাটা আমরা ফেলতাম না। আমরা বেশিরভাগ লোকই আছি যারা এই সবুজ পাতাটা কোনো রান্নাতেই ব্যবহার করি না, এটা ফেলে দিই। কারণ এই পাতাটা ভিতরে যে বাঁধাকপির পাতা থাকে তার থেকে অনেকটাই শক্ত, আর রান্নাতে দিলে সেদ্ধ হতেও টাইম লাগে, ভালো লাগে না। সেই জন্যে আমরা বেশিরভাগ লোকই আছি যারা এই সবুজ পাতাটা ফেলে দিই। কিন্তু আজকে আমি এই সবুজ পাতাটা ফেলে না দিয়ে এর একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা একবার কেউ করলে তখন দ্বিতীয়বার আর মনে হবে না যে পাতাগুলো ফেলে দিই। তো এখানে দেখো আমি সবুজ পাতাগুলো নিয়ে নিয়েছি, আর সাথে একটা কচি পাতাও নিলাম যাতে পরিমাণে আমার একটু বাড়ে, কারণ সবুজ পাতা একটু কমই আছে, সেই জন্য একটা কচি পাতাও নিয়ে নিয়েছি। এবার এই পাতার যে মাঝখানে যে শক্ত শিরাটা থাকে, সেই শিরাটা আমি কেটে বাদ দেব। কারণ এই শিরাটা অনেকটাই শক্ত, তো কেটে বাদ দিলেই ভালো হয়। এটা রান্না করতে টাইমও লাগবে আর ভালোও লাগবে না, সেই জন্য আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর কচি পাতার যে শিরা আছে সেইটা আমি বাদ দেব না, কারণ সেটা এমনিতেই নরম, তো সেইটা থাকবে, শুধু এইগুলোই বাদ দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখবে যে পাতাগুলোতে যাতে পোকা না থাকে, অনেক সময় সবুজ পাতাতে পোকা থাকে, তো পোকা পাতা থাকলে সেই পাতাগুলো কখনোই নেবে না। আমার এই পাতাতে পোকা ছিল না, তাই আমি নিয়েছি। এবার আমি এগুলো রাফলি চপ করে নিলাম, আর কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পাতাগুলো আমি খালি কড়াতে দিয়ে দিচ্ছি। কোনো তেল দিইনি আমি এর মধ্যে, শুধুমাত্র পাতাগুলোই দিয়ে দিলাম তেল ছাড়া। আর দিয়ে দিলাম রসুনের কোয়া, ৭-৮টার মতো রসুনের কোয়া নিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ৩টে আর নুন। ঝাল যদি তোমরা অনেকে আছো ঝাল বেশি খাও, তারা সেক্ষেত্রে ঝালটা বেশি দেবে। আর নুনটা দিয়ে এবার আমি এই পাতাটা আমড়িয়ে নেব। যতক্ষণ না এর একটা ভিতরে জল জল ভাব আছে, পুরো জল জল ভাবটা চলে যাচ্ছে, ততক্ষণ আমরা এটাকে আমড়ে নেব। তো এখানে দেখো নুন দেওয়াতে পাতাগুলো একদম সফট হয়ে গেছে। এবার এর ভিতর থেকে যে জল জলে ভাব আছে, সেই জল জলে ভাবটা পুরো চলে যাবে। আর এই পুরো কাজটা আমরা গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাই করবে না, তাতে করে পুড়ে যাবে। তো দেখো এখানে নাড়তে নাড়তে পাতাগুলো একদম শুকনো হয়ে গেছে, এটা আরও শুকনো হবে, একেবারে জল থাকবে না, সেরকমভাবে আমরা এটাকে শুকিয়ে নেব। দেখো এবার পুরো পাতাটা শুকনো হয়ে গেছে, পুরো ঝরঝর হয়ে গেছে, এতে কোনো জল নেই, একদম হয়ে গেছে। এবার এই পাতাগুলো আমি নামিয়ে নেব। তো পাতাগুলো আমি শিলনোড়াতে নামিয়ে নিলাম। এই পাতাগুলো আমি জল ছাড়াই বাটবো, সেই জন্য এটা শিলেই বাটা হবে, মিক্সিতে বাটা হবে না, কারণ মিক্সিতে বাটতে গেলে একটু জল লাগে আর পরিমাণে অনেকটাই লাগে। তো সেই জন্যে আমি শিলে এটা বেটে নিলাম। আর সাথে সর্ষেও বাটবো, তো সর্ষেটা আমি পরে বাটবো, কারণ যেহেতু এটা জল ছাড়াই বাটছি, আমি যদি সর্ষের সাথে একসাথে বাটি তাহলে ভালো বাটা হবে না সর্ষেটা। সেই জন্যে পাতাগুলো আগে ভালো করে মিহি করে চেপে চেপে বেটে নেব, তারপর সর্ষেগুলো দিয়ে বাটবো, তাতে করে সর্ষেটা ভালো বাটা হবে। তো এখানে দেখো লাস্টের দিকে আমি চলে এসেছি, ভালো করে বাটা হয়ে গেছে মোটামুটি। এবার এই সর্ষেগুলো দিয়ে দেব বাটার জন্যে। দেখো এখানে বাটা হয়ে গেল, বেশ ভালোভাবে বাটা হয়ে গেল। লাস্টের দিকে এবার আমি সর্ষেগুলো দিয়ে দিলাম। সর্ষেগুলো লাস্টেই তোমরা বাটবে, একসাথে বাটলে কিন্তু সর্ষেটা ভালো বাটা হবে না, কারণ এতে যেহেতু আমরা জল দিয়ে বাটবো না। আর সর্ষেগুলো বাটার আগে আমি একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ আমরা জানি সর্ষেতে একটু ধুলোবালি থাকে, যেটা আমরা খালি চোখে সাধারণত দেখতে পাই না, তো একটু ধুয়ে নিলেই ভালো হয়। ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার মিহি করে বাটা হয়ে যাচ্ছে, সবগুলো একসাথে আবারও আমি বেটে নিলাম ভালো করে। যত মিহি করে বাটা হবে ততই কিন্তু ভালো লাগবে, এটা কিন্তু খেয়াল রাখবে, একদম মিহি করে বাটতে হবে। তো এখানে বাটা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি নুন, টেস্ট অনুযায়ী নুনটা আমি আগেও দিয়েছিলাম, সেই বুঝেই নুনটা দেবে। আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। যেহেতু সর্ষে দেয়া, তো তেলটাও হিসাব করে দেবে, না হলে বেশি ঝাঁঝ হয়ে যাবে। কাঁচা লঙ্কা, সর্ষের তেল, সর্ষে, তো সব কিছু হিসাব করেই দেবে, যাতে রান্নাটা খুব টেস্টি হয় এই বাটাটা। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে এটা বাটা হয়েছে, এটা ভালো করে মেশানো হয়ে গেছে। একটা লঙ্কা দিলাম পরিবেশন করার সময়, দেখতে ভালো লাগছে এটা, লঙ্কাটা দিলে অনেকে লঙ্কা খায়, তাদের যারা লঙ্কা খায় তারা লঙ্কার সাথে দেবে।
গরম গরম ভাতের সাথে এরকম বাটা হলে কিন্তু দারুণ লাগে। আশা করি আমার রান্না তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।